নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 25শে জানুয়ারি 2025 তারিখ থেকে এবং 14ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং বিশাল শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এবং এখানে যারা এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবং জেনারেল ওবিসি ছেলেদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন কোন ডিভিশনের তরফ থেকে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে, যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। যেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25শে জানুয়ারি 2025 তারিখে, অর্থাৎ 25শে জানুয়ারি 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 14ই ফেব্রুয়ারি 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমরা সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এই যে বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তি সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফি কোন কোন ক্যাটাগরিতে কত টাকা লাগবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে 100 টাকা। এবং এই যে 100 টাকা, এটা কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে। যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে, আর বাকিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ দেখো, এখানে বলাই হয়েছে যে যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি অথবা উমেন ক্যাটাগরি, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েরা, তাদের ক্ষেত্রে এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করা যাবে। অর্থাৎ দেখো, এসসি এসটি পিডাব্লিউডি এবং ওমেন, অর্থাৎ প্রত্যেকটি এখানে ওমেন ক্যাটাগরি বা মেয়েরা তারা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো, এখানে এই যে অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা, এটা কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে। যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো, বয়সে লিমিটের ক্ষেত্রে তোমরা কত বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এলিজিবিলিটি কন্ডিশনসের ক্ষেত্রে বলা হয়েছে যে মিনিমাম 15 বছর থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সর্বোচ্চ 24 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে জেনারেল ক্যাটাগরিতে, যেখানে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তো পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে বয়সের ছাড়গুলো রয়েছে। অর্থাৎ দেখো, তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 15 থেকে 24 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। আর যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে 15 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, অর্থাৎ 3 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে 15 থেকে তুমি 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তো পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে তুমি 10 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 34 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 10 বছরের ছাড় পেয়ে যাবে। পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড় পেয়ে যাবে, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, এই সমস্ত বয়সের ছাড়গুলো তোমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হয়েছে যে তোমাদেরকে প্রথমেই কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হবে। এবং তার সাথে সাথে দেখো, এখানে 50% মার্কস কিন্তু ইন এগ্রিগেট, অর্থাৎ ওভারঅল 50% মার্কস কিন্তু মাধ্যমিকে থাকতে হবে। এটা কিন্তু প্রথম ক্রাইটেরিয়া, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের 50% নম্বর মিনিমাম থাকতে হবে। এবং তার সাথে সাথে দেখো, আইটিআই কিন্তু থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডে, অর্থাৎ যে সমস্ত ট্রেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই নির্দিষ্ট ট্রেডে কিন্তু আইটিআই থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিকে হচ্ছে 50% নম্বর তোমাদের কিন্তু চাই, মাধ্যমিক পাস অবশ্যই, কিন্তু এখানে 50% নম্বর এসেন্সিয়াল, 50% নম্বর কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিকে থাকতে হচ্ছে। প্লাস এখানে আইটিআই থাকতে হবে, যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হচ্ছে সেই নির্দিষ্ট ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, এবং সেই সার্টিফিকেট হতে হবে এনসিভিটি
অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এনসিভিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অথবা এসসিভিটি অর্থাৎ স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু অবশ্যই তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এবং দেখো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে, অর্থাৎ www.rrcecr.gov.in এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখো প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অথবা ইস্ট সেন্ট্রাল রেলওয়ের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অনলাইনে ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে। তো চলো এরপর আমরা দেখব যে কোন কোন ডিভিশনের তরফ থেকে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ট্রেড থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে যে ডিভিশন রয়েছে সেটি হচ্ছে দানাপুর। দানাপুর ডিভিশনে এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দানাপুর ডিভিশনের তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি দেখো 675টি রয়েছে। ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো রয়েছে, তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। ফিটার থেকে শুরু করে ওয়েল্ডার, মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ফর্জার অ্যান্ড হিট ট্রিটার, কার্পেন্টার, ইলেকট্রনিক মেকানিক, পেন্টার, ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যান এই সমস্ত ট্রেড থেকে দেখো জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যাবে। এটা হচ্ছে দানাপুর ডিভিশন। পরবর্তী দেখো ধানবাদ ডিভিশন রয়েছে। এই ধানবাদ ডিভিশনের ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 156টি এবং যেখানে দেখো ফিটার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, ওয়েল্ডার, মেকানিক, ডিজেল ফিটার, ওয়্যারম্যান, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস বিভিন্ন শূন্যপদে টোটাল 156টি শূন্যপদ রয়েছে। পরবর্তী দেখো দীনদয়াল উপাধ্যায় ডিভিশন, যেখানে টোটাল কিন্তু 64টি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও দেখো ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ওয়্যারম্যান, ইলেকট্রনিক মেকানিক এবং তার সাথে মেকানিক, ডিজেল এই সমস্ত ট্রেডে যদি তুমি আইটিআই করে থাকো। সোনপুর ডিভিশন, সোনপুরের ক্ষেত্রে দেখো 47টি ভ্যাকেন্সি রয়েছে। ফিটার, ব্ল্যাকস্মিথ, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার এই সমস্ত ট্রেড থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। সমস্তিপুর ডিভিশন, এই সমস্তিপুর ডিভিশনে দেখো এখানে টোটাল 46টি শূন্যপদ রয়েছে। ফিটার, টার্নার, মেকানিক, ডিজেল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ওয়েল্ডার, পেন্টার, কার্পেন্টার এই সমস্ত ট্রেড থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। পরবর্তী দেখো প্লান্ট ডিপোট অথবা দীনদয়াল উপাধ্যায় যে রয়েছে ডিভিশন, সেখানে ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, গ্রিন্ডার, টার্নার, মেকানিক্যাল, ডিজেল এই সমস্ত 29টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী দেখো এখানে কেরিজ রিপেয়ার ওয়ার্কশপে রয়েছে 110টি ভ্যাকেন্সি। পরবর্তী মেকানিক্যাল ওয়ার্কশপ সমস্তিপুর, এখানে রয়েছে 27টি ভ্যাকেন্সি। এখানে তোমাদের জানা রাখি এই সবগুলো ভ্যাকেন্সিগুলি যদি তোমরা অ্যাড করো তাহলে কিন্তু টোটাল 1100 প্লাস শূন্যপদ রয়েছে। ঠিক আছে, 1100 প্লাস শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি টোটাল শূন্যপদ এখানে কত ডিক্লেয়ার করেছে। দেখো 1154টি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে। 1154টি শূন্যপদ রয়েছে বিভিন্ন ডিভিশনে বা বিভিন্ন ইউনিটে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে সেখানে কাজ করতে পারবে। অ্যাপ্রেন্টিস পোস্টে দেখো এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি। এটা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 14ই ফেব্রুয়ারি 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ক্যান্ডিডেট যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তোমরা অবশ্যই জানো যে অ্যাপ্রেন্টিসশিপের কী রকমের সুবিধা রয়েছে। এখানে তোমাদের জানা রাখি, যারা জানো না তাদের ক্ষেত্রে দেখো রেলওয়ের ক্ষেত্রে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয়, রেলওয়ের ক্ষেত্রে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয় সেই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং। তো তোমরা বুঝতে পারছো যে কী রকমের এটা কাজে লাগবে। যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে রাখো তাহলে কিন্তু গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ধরনের সুবিধা যদি তোমরা পেতে চাও, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডির জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও পরবর্তী ক্ষেত্রে এবং বিভিন্ন রিজার্ভেশন বা বিভিন্ন সুযোগ সুবিধা যদি তোমরা পেতে চাও, খুব সহজেই চাকরি পেতে চাও, তাহলে অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং করে রাখবে ম্যাক্সিমাম পোস্টের জন্য, তখন তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো মোড অফ সিলেকশনের ক্ষেত্রে তোমাদের জানা কি এখানে কী রকমের সিলেকশন প্রসেস রয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে কোনো রকমের তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা বা কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না। ঠিক আছে, কোনো রকমের পরীক্ষা হবে না। তুমি মাধ্যমিকে এবং আইটিআই কত নম্বর পেয়েছো, ঠিক আছে, মাধ্যমিকে এবং আইটিআইতে কত নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতেই এখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। ঠিক আছে, তারাই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। নির্দিষ্ট লোকেশনে রাখা হবে, সেই লোকেশনে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফাই করার পরেই কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু নির্দিষ্ট ডিভিশনে বা নির্দিষ্ট ইউনিটে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং কাজ করতে পারবে অ্যাপ্রেন্টিস পোস্টে।
এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপের এটা কিন্তু ট্রেনিং রয়েছে, করে রাখবে। ম্যাক্সিমাম গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা কিন্তু তখন অ্যাপ্লিকেশন করতে পারবে। এই সুযোগগুলো কিন্তু হাতছাড়া করলে চলবে না। যাদের আইটিআই রয়েছে অবশ্যই করে নেবে। ম্যাক্সিমাম গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু তখন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে আমরা আলোচনা করব। তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এবং এখানে দেখো নিচের দিকে যখন তোমরা আসবে দেখো এখানে লেখা রয়েছে 14 ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখান থেকে তোমরা যে নোটিফিকেশান আমি ডিসকাস করে দিলাম সেটা তোমরা ইংলিশে ডাউনলোড করতে পারবে, আর নিচেটি হচ্ছে হিন্দিতে নোটিফিকেশান কিন্তু ডাউনলোড করা যাবে। এবং দেখো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, লগ ইন করে ফর্মটি ফিল আপ করে ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে। এবং কীভাবে তুমি ফর্মটি ফিল আপ করবে সেই সংক্রান্ত যে গাইডলাইন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু আরও বিস্তারিতভাবে চেক করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। এবং তার পাশাপাশি তোমরা যারা এই ভিডিওটি দেখলে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।